আপনার মতলবটা কি বলেন তো? আমাকে ঘরে একা পেয়ে আমাকে সঙ্গ দিতে এসেছেন নাকি নাকি ভয় পালাতে এসেছেন? আপনি আমারে ভুল বুঝতেছেন। দেখেন আপনাদের এখন ব্যাড টাইম যাইতেছে, এক কাম করেন, বাড়িতে একটা ওই ঢোল যোগ্য করেন। আহা, আমি কইতাছিলাম কি, দেখেন আপনার অমন ভালো মানুষ আমি, তারে মারধর কইরা কি হাল করছে। হ্যাঁ, এবার কোন এখন যদি ওই মাইয়াটার কপালে, তার কপালে কি খাড়া ঝরতাছে কে ডাকর? সর্বশান্ত হয়ে পড়েছি, তারপরে আবার হোম যজ্ঞ। তাই সব পুজো, আচ্ছা হোম যজ্ঞ এগুলো তো আপনারই করা উচিত। বুদ্ধি তো আপনিও কিছু কম দেননি কো। কনক চৌধুরীর বিরুদ্ধে ঘৃণ্য ষড়যন্ত্র করার অপরাধে শ্রীমতী শিখা গোস্বামী ও তার একমাত্র মেয়ে ঝিনুক চৌধুরীকে এই আদালত ফাঁসির হুকুম শোনাচ্ছে। ভয়ানক স্বপ্ন ছিল। কে? ভগবান, ভোরের স্বপ্ন সত্যি হয় শুনেছিলাম, এই তো দেখছি দুঃস্বপ্নও সত্যি হয়। কনকের ফিরে আসা আর আমার ফাঁসি হওয়া তো মোটামুটি একই ব্যাপার। বড় মামা কে এসেছে? মা দেখুন কে এসেছে। ও মা, তো কনক আমার বউরানী। ও শ্রী, ও বড় মামা, তোমরা শিগগির বরণটা লাগিয়ে এসো, সাত বাজা খুলো দাও। আমার বাড়ির লক্ষ্মী ফিরে এসেছে, বড় বাস থেকে আমার লক্ষ্মী ফিরে এসেছে। থ্যাংক গড, আমাদের বউরানী ফিরে এসেছে। বউরানী এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর বাড়ির উপর দিয়ে যেন একটা ঝড় বয়ে যাচ্ছিল। সত্যি সত্যি বউরানী, তুমি তুমি এই বাড়ির লক্ষ্মী, লক্ষ্মী। কোথায় পেলি ওকে? আচ্ছা, সব কথা কি তোমরা এখানে দাঁড়িয়ে শুনবে? ওদের আগে ভেতরে ঢুকতে দাও। যা গেছে মেয়েটার উপর দিয়ে। আমি বাড়ি ছেড়ে গেছিলাম যে কারণে, সেটা আজ সার্থক হয়েছে মা।
সত্যিটা সামনে আনতে গেলে একটু কষ্ট তো করতেই হতো। সেদিন তোমাদের সবার মনে একটাই কথা ছিল, আমি কেন চুপ করে আছি, কেন প্রতিবাদ করছি না। কিন্তু সেদিন যদি আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতামও, তাহলে কি তোমরা সবাই মন থেকে আমাকে বিশ্বাস করতে পারতে? এইরকম পরিস্থিতির সম্মুখীন হয়তো কাউকে কখনো হতে হয়নি। আমিও তখন বুঝতে পারছিলাম না আমি কি করব, কি করে বোঝাবো এইসব মিথ্যে। তুমি শুধু একবার বলতে বৌরানী, তুমি যেটা বলতে আমরা সবাই সেটাই বিশ্বাস করতাম। কিন্তু পিসিমণি, মনে কোথাও একটা সত্যি মিথ্যে নিয়ে দোটানা তো থেকেই যেত। ওরা যদি তোমাকে ভুল বুঝে থাকে বৌরানী, তাহলে সেটা ওদের ভুল। আমি সেদিন এখানে থাকলে সব কিচ্ছু হতো না। আমি পরেও যখন সব শুনেছি তখন আমি একটা কথাও বিশ্বাস করিনি। আমি জানি রাঙামা, কিন্তু আমি যদি সেদিন সত্যি মিথ্যে প্রমাণ করতে যেতাম, তাহলে ওরা সবাইকে অসম্মান করতো, ছোট করতো, আর আমি সেটা চাইনি। বৌরানী, তোমার সব কথা মানছি, কিন্তু তুমি যে এত বড় একটা ঝুঁকি নিয়ে ওদের সাথে গেছিলে, যে কোনো একটা বিপদ হতে পারতো। আমার তো ভাবলেই আমার ঠাকুরের ওপর ভরসা ছিল ভাই, আর এই ভালোবাসার মানুষগুলোর ওপরও। সব ঠিক আছে বৌরানী, কিন্তু নিজের কথাটাও তো ভাবতে হবে। সবার কথা ভেবে সেদিন তুমি চুপ করে গেলে। হ্যাঁ, ঝামেলা এড়াতে তুমি বহুবার অন্যের দোষ নিজের মাথায় নিয়েছো, কিন্তু সবসময় এটা করা ঠিক নয়। অন্যায় যারা করে তারা প্রশ্রয় পায়, যারা ভুল করে তারা নিজেদের শোধরাবার সুযোগ পায় না, তাই না? এক্স্যাক্টলি। সেদিন না তোমার বৌরানীর দেবুদের কথার প্রোটেস্ট করা উচিত ছিল, এত কিছু না ভেবে নিজের কথাটা বলা উচিত ছিল। আজ আমি বলবো পিসিমণি, সেদিন চুপ করে থাকলেও আজ তোমাদের সবাইকে আমার অনেকগুলো কথা বলার আছে। কি বলবে কনক? এখন কেস তো টোটালি ঘুরে গেছে। আমার নামে সব যদি বলে দেয়, তাহলে মিথ্যে কথা যে ও বলছে সেটা বললেও তো কেউ বিশ্বাস করবে না। এ তো সাত সকালে হাতে হ্যারিকেন হয়ে গেল। কনক, ভেতরে গিয়ে বসো, সব কথা পরে বলবে। এসো। দাঁড়াও, বৌরানীকে বরণ করি আগে। ও শ্রী, ওই তোর রাঙামা, রাঙামা, এসবের আগে আমার কথাগুলো বলা খুব জরুরি, আমাকে একটু সময় দাও। সেদিন বাড়ি ছেড়ে যাওয়ার সময় তোমার সাথে আমার কিছু কথা হয়েছিল দিদিভাই, এবং কি কথা হয়েছিল এবং সেই কথার শেষে তুমি কি কথা দিয়েছিলে সেটা নিশ্চয়ই তোমার মনে আছে। এত সহজে আমি হেরে যাব না দিদিভাই। আজ আমি মাথা নিচু করে এই বাড়ি থেকে চলে যাচ্ছি ঠিকই, কিন্তু খুব তাড়াতাড়ি আমি আমার স্বামীর হাত ধরে মাথা উঁচু করে এই বাড়িতে ফিরে আসব। কথা দিলাম তোকে কনক, তুই যদি সত্যি 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 এই বাড়িতে কোনোদিনও ফিরে আসিস, তাহলে আমি নিজে নিজে তোকে বরণ করে এই বাড়িতে ঢোকাবো। বৌরানী ফিরে এলে সব কিছু দামতে পড়ে যাবে ছোট বৌদি। পাপ কখনো চাপা থাকে না শ্রীপর্ণা। ঝিলমিল যে অন্যায় করেছে, যে পাপ করেছে, তার শাস্তি ওকে পেতেই হবে। কনক ফিরে আসুক, ফিরে এসে তারপরেও নিজে ঝিলমিলকে শাস্তি দেবে। তাহলে আজ নিশ্চয়ই তুমি তোমার কথা রাখবে দিদিভাই। আমাকে নিজে হাতে বরণ করে ঘরে তুলবে তো? দাঁড়াও কনক, ওপরে কোথায় যাচ্ছ তুমি?
বড়মা তোমার কি? ও ওপরে যাবে না। ওপরের ঘর আমাদের বউরানীর, আর ও আমাদের কেউ না।